হঠাৎ যদি বিপদে পড়ে যান, তো বিপদের সময়তে এমার্জেন্সি এই দোয়া আর এই 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি যদি বারবার আপনি পাঠ করেন, তাহলে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে, জীবন থেকে বিপদ কেটে যাবে। 2 রাকাত নামাজ পড়ে একটি দোয়া পড়লে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে গায়েবী সাহায্য করেন। আপনি যত কঠিন বিপদে আক্রান্ত হন না কেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন। সে নামাজ কিসের নামাজ, সে দোয়াটি এবং সে আমলটি কি, আল্লাহ এত বড় বড় নিয়ামত লাভের জন্য 3টি উপায় আছে। সে উপায়গুলি আজকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করবেন সেটি হয়তো আপনি জানেন, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বারবার এই দোয়া আপনি পাঠ করবেন। যদি কবুল হয়ে যায় আপনার দোয়া, তাহলে দ্রুত জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে, বিপদ যে কোনো হোক না কেন। আর যে 2 রাকাত নামাজের কথা বলবো সেটি হলো হাজতের নামাজ, প্রয়োজনের নামাজ। উজু করবেন, উজু করার পরে আপনি নিয়াত করবেন হাজতের, তারপরে 2 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন। করার পরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, মানে মুনাজাত করবেন। আর এই যে আমলটির কথা বলছি, যেই এই আমল করেছে ইনশাআল্লাহ ফলাফল পেয়েছে। কিন্তু আমল আর দোয়া করার আগে আপনাকে সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে, মুমিন মুত্তাকি হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় ভাই, এবারে আসি সেই মহামূল্যবান দোয়াটি সবসময় পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। ইবনে আব্বাস বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ ও কষ্টের সময়তে এই কথাগুলি বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বু আরজি ও রব্বুল আরশিল কারীম। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, আপনার বিপদের সময়তে, কষ্টের সময়তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি করে পড়বেন। দুরূদ শরীফ পাঠ করবেন। কেন দুরূদ পাঠ করবেন? দুরূদ পাঠ না করতে গেলে আপনার দোয়া কবুল হয় না। তো অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে যে দোয়াটির কথা বলবো, হয়তো আপনি মুখস্থ নাই, স্ক্রিনে দেওয়া থাকবে, দোয়াটি মুখস্থ করে নেবেন। আর নামাজের যে কথা বললাম, যখনই কোনো বিপদে পড়েন না কেন, বিপদ যতই বড় হোক, কঠিন হোক, আপনি এই নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনাকে আমি আমার ভিডিওতে কোনো রকম হাদিস কোরআন বাহিরের কথা বলবো না। এখানে বলবেন আমি তো এই দোয়া পাঠ করছি, আমার বিপদ দূর হয় না কেন, আমি ধনী হতে কেন পারি না, আমি সফল কেন হতে পারেন না, অনেকেই কমেন্ট করে। তো আমি এতটুকুন বলবো, প্রত্যেকটা ভিডিওতে একটু মন দিয়ে দেখবেন আমি যে কথাগুলি বলি। আপনাকে পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আর আল্লাহর কাজ চাইতে হবে। না পেলেও চাইবেন, পেলেও চাইবেন। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।